কত বছর? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দ্বিতীয় পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজি এবং চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স, পাওয়ার, মেকানিক্যাল, টেলিকমিউনিকেশন টেকনোলজির যে বিষয়টি নিয়ে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরএলসি সিরিজ সার্কিট এবং তার সমস্যাগুলির সমাধান। আমরা গতদিনও একটি সমস্যার সমাধান করেছিলাম, আমরা আজকে একটি নতুন সমস্যার সমাধান করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা এই ফর্মুলাগুলো দিয়ে দিছিলাম, সুতরাং ফর্মুলা আজকে আর দিব না। আমি যে অঙ্কটি তোমাদের এখন লিখে নিতে বলবো, তোমরা লিখে নাও। যে আগে এই সার্কিটটি এঁকে নাও, এই সার্কিটটা এঁকে নাও। সার্কিট এঁকে নেওয়ার পরে আমি সমস্যাটিও তোমাদের বলে দিব। সার্কিটটি বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। সার্কিটটা এঁকে নাও। স্যার আঁকছি। আরো একটু সময় দাও, সবাই আঁকা হয়ে গেলে তারপর শুরু করি। আসলে প্রশ্নটি দুভাবে হতে পারে, তবে প্রশ্নটি আসলে দুভাবে হয় না। সার্কিট সাধারণত খুবই কম দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে সার্কিট দেওয়া থাকে একটি দেওয়া থাকে যে উপরের সার্কিট থেকে বা চিত্র নম্বর 1 থেকে বা 2 থেকে বা চিত্র নম্বর 2 থেকে বা সার্কিট চিত্র 2 থেকে বের করো। বের করো বলতে কি কি বোঝায়? গতদিনকে কি কি দিয়েছিলাম জাকিয়া বলো, বের করো কি কি দিয়েছিলাম? স্যার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, স্যার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, না, ওই ইম্পিডেন্স, ইন্ডাকটিভ কারেন্ট, রিঅ্যাকট্যান্স ফেজ এক্সএল কোণ, বলতে হবে। ফেজ অ্যাঙ্গেল। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল ইজ ইকুয়াল টু হট চিহ্ন। হ্যাঁ ভাই, হ্যাঁ কত? ওখানে জি স্যার। দেয়া থাকবে আচ্ছা স্যার ইন্ডাকটিভ বলছি। রিঅ্যাকট্যান্স এর মান কত, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এর মান কত, তারপরে কি ইম্পিডেন্স এর মান কত, কারেন্টের মান কত, সবগুলো কিন্তু চাই না। কারেন্টের যদি মান কত? চাই যে সার্কিটে প্রবাহিত জি স্যার। কারেন্টের মান কত, তখন কিন্তু উপরের সবগুলোই বের করা লাগে। আবার যদি ইম্পিডেন্স বের করতে বলে হ্যাঁ স্যার, তাহলে নয়তো ইন্ডাকটিভ বের করা যাবে রিঅ্যাকট্যান্স না। এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বের করে। আবার যদি বলে ফেজ অ্যাঙ্গেলের মান হ্যাঁ। বের করো, সেক্ষেত্রেও কিন্তু ইম্পিডেন্সের মান বের করা লাগে। ইম্পিডেন্স না বের করলে জি কিন্তু স্যার। ফেজ অ্যাঙ্গেল বের হয় না। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তো জি স্যার। এগুলো সেটা বলতে পারে চিত্র নম্বর 2 থেকে বের করো অথবা উপরের বর্তনী থেকে বের করো, এভাবে থাকতে পারে। আর একভাবে প্রশ্ন কিভাবে থাকে সেটা হচ্ছে, প্রশ্ন থাকে যে একটি 50 ওহম রেজিস্ট্যান্স, তারপরে 0.3 হেনরি ইন্ডাকট্যান্স ও 15 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর সিরিজে সংযোগ করে 25 ভোল্ট 50 হার্টজ সরবরাহের সাথে সংযোগ দেওয়া হলে বের করো। এভাবে থাকে।
তো এটা তোমাদের বইয়ে কিন্তু এভাবে জি দেওয়া স্যার। আছে। তো তোমরা যেহেতু এখানে বর্তনী অঙ্কন করেছিল, তো সেই ক্ষেত্রে তোমরা লেখো যে উপরের বর্তনী থেকে বের করো, উপরের বর্তনী থেকে বের করো। এরপরে কি কি বের করতে হবে সেটা তো আমি গতদিন লিখে দিয়েছিলাম, তোমরা লিখে নাও। প্রথম হচ্ছে আচ্ছা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান কত, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান কত, ইম্পিডেন্সের মান কত, সার্কিটে প্রবাহিত কারেন্টের মান কত, ফেজ অ্যাঙ্গেলের মান কত, তারপরে পাওয়ার ফ্যাক্টরের মান কত, তারপরে হচ্ছে পাওয়ার পাওয়ার, মান কত, তারপরে হচ্ছে যে ভোল্টেজ ড্রপ, রেজিস্টারের আড়াআড়িতে ভোল্টেজ ভোল্টেজের ড্রপ স্যার। মান কত, হ্যাঁ। তারপরে ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজের মান কত, ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজের মান কত, আর ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন স্যার, বলো। স্যার বলছি যে কালকের যে আপনি ভেক্টর ডায়াগ্রামটা স্যার দিয়েছিলেন প্রশ্নে, হুম হুম স্যার বলো। এটা করেছিলাম স্যার, হ্যাঁ, আপনাকে কোনটা মেল করেছি, আপনি দেখেছেন কিনা জানি না, কিন্তু স্যার এটাতে কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে ভুল যাচ্ছে না কি বুঝতে পারছি না। কোনটা ভেক্টর স্যার ডায়াগ্রাম এটাতে তো অঙ্কন? মাত্র কোন তো কম স্যার, 9 কত ছিল? কি গত দিনকেরটা? 9.51 জি গত স্যার, দিনকেরটা কতদিন আমরা কেটে? একটু পরে আলোচনা। 9.53 ওটা ফেজ অ্যাঙ্গেল হবে এই গত দিনকেরটা। ওটাতে যদি সমস্যা থাকে হ্যাঁ তো স্যার। সেটা নিয়ে আমরা আবারও আলোচনা করব, সমস্যা নাই। আজকে এইটা করো, তারপরে আমরা ওইটা নিয়ে আলোচনা করব। এখন এই ইংরেজিতে যে দেওয়া আছে এখান থেকেও কিন্তু বোঝা যায়। তো এটা তোমাদের ইংরেজি নিয়ে বোঝার দরকার নাই, তোমরা বাংলা থেকে বুঝবে। এবং বাংলা বইয়ে যেটা এখানে কি আচ্ছা স্যার। তোমাদের যে লেখা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কিনা? না স্যার, আচ্ছা, আমার তাহলে হচ্ছে এখান না। থেকে এটাকে এই অঙ্কটি করো, তারপরে আমরা আবার পরবর্তীটাতে চলে যাব। আরো আরো অঙ্ক করব, আরো 2টা অঙ্ক করব আজকে। তো অঙ্ক অনেকগুলো করলে আমাদের ক্লিয়ার হয়ে জি যাবে। স্যার। সার্কিট, সিরিজ সার্কিট সবগুলো এইভাবে থাকবে। তবে মনে করো এমন হতে পারে যে ক্যাপাসিটরটা একটা বাম পাশে, ডান পাশে ইন্ডাক্টর আঁকানো থাকতে পারে। এটাতে কোনো সমস্যা নাই। কোনটা কোন পাশে, সিরিজে যেহেতু যে পাশেই আঁকানো থাক না কেন, সেইটাতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এমন সাউন্ড করে থাকে, মনে হচ্ছে অনেকের মিউট করা নেই, একটু মিউট করো।
যারা নতুন আসছো তারা এই সার্কিট এঁকে অঙ্ক করো। গতদিন যে বিষয়গুলি বের করছিলে সেই বিষয়গুলোই বের করতে হবে। আবার যদি গতদিনও না থাকো তাহলে সেইভাবে আমাকে বলবে, আমি সেইভাবে তোমাদেরকে জানাবো। ঠিক আছে? এই সার্কিটে এই সার্কিটের যেটি বের করবে সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান, তারপরে ইম্পিডেন্সের মান, সার্কিটে প্রবাহিত কারেন্ট, ফেজ অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার, তারপরে হচ্ছে রেজিস্ট্যান্সের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ, ইন্ডাকট্যান্সের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ, ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ। শেষ হয়েছে কি কারো? স্যার শেষ হয়েছে। স্যার হয়েছে এটা। কি ব্যাপার?
কমপ্লিট হলে মিলায়ে ফেলো। ম্যাডাম কই যান? স্যার কমপ্লিট হয়ে গেছে। এক্সেল কত হয়েছে তোমার? ওই ইয়ে স্যার কমপ্লিট হয়ে গেছে 94.24 লাক্সারি হ্যাঁ 25। আচ্ছা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বলো। কাপা 212 0.20 0.21 হ্যাঁ হচ্ছে। 0.21 হবে। আরে ভাই পয়েন্টের আরে উপরে যা থাকে থাক না। 2 হ্যাঁ ইম্পিডেন্স বলো। ইয়েস ব্যাক কভার ও মিলে যাবে না 128.11 বলছেন তো একই গুগল কত কত? 128.11 অ্যাঙ্গেল ওকে 66 ওকে ওকে হ্যাঁ। ওকে 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 অ্যাঙ্গেল নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ নেগেটিভ ফায়ার ফায়ার পজিটিভ। নেগেটিভ আছে। নেগেটিভ ফায়ার নেগেটিভ আসবে। ইম্পিডেন্সের অ্যাঙ্গেল নেগেটিভ আচ্ছা, এখানে আসবে তারপরে হচ্ছে- পজিটিভ। এ ভাই কত Excel- ওই আর cos theta কত এক্সেল হয়েছে? মাইনাস এক্সি cos theta কত হয়েছে? কি বলছে কিছু বুঝতে পারছি না। আচ্ছা কত এবার টাকা আমার হচ্ছে কাছে 0.39? আমি জিজ্ঞাসা করি তোমরা উত্তর দাও। এক্সেল এর মান আচ্ছা কত? ঠিক আছে স্যার 94.25 হ্যাঁ 25 স্যার 94.25 এক্স এর মান স্যার 94.25 কত? 212.20 94.25 এর সাথে অ্যাঙ্গেল কত ওহম। থাকবে? স্যার এটা তো এক্সেল ও স্যার এক্সেল এর প্লাস 90 অ্যাঙ্গেল ডিগ্রি কত স্যার, থাকবে? এখানে যেটা plus 94.25 অ্যাঙ্গেল Plus কত 90 থাকবে? ডিগ্রি। প্লাস 90 ডিগ্রি প্লাস Plus 90 90 ডিগ্রি। ডিগ্রি। এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি ওহম লিখে দেবে। প্লাস 90 ডিগ্রি প্লাস লেখার দরকার হয় না, যে প্লাসে তো প্লাস লেখার দরকার হয় না, কিন্তু মাইনাসে কিন্তু মাইনাস লেখার দরকার হয়, তাই না? তাহলে ওটা 90 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ ওটা অ্যাঙ্গেল লেখা থাকবে ওহম, একক কি থাকবে? ওহম। এবার এক্স এর মান কত? ওহম। এক্স এর মান স্যার কত? 212.20 স্যার 212.20 অ্যাঙ্গেল -90। না 12.20 সবার মিলছে? ইব্রাহিম মিলেছে কিনা? জি স্যার। স্যার হুম, স্যার। সবার মিলেছে কিনা সেটা মিলাই নিবে। আচ্ছা তাহলে আমাদের এক্সেল এক্সি এখানে ছোট, বোঝা গেছে? এক্সি ছোট, X- তাহলে জি স্যার আমাদের জেড স্যার, ইজ ইকুয়াল টু কি হবে? আর প্লাস জে স্যার অফ এক্সি বড় এক্সেল 212 মাইনাস স্যার। এক্সি। এক্সি এক্সি তো স্যার আর বড় স্যার প্লাস জে 212 অফ এক্সেল মাইনাস, আমরা রেক্টেঙ্গুলার পদ্ধতিতে করব, যেটা করতে আমাদের সুবিধা হবে। আর প্লাস জে অফ এক্সেল মাইনাস এক্সি। তাহলে এখানে জি স্যার। কত আসবে? এখানে আর জেড ইজ ইকুয়াল টু স্যার আসবে আর প্লাস জে অফ ওই এক্সেল এর মান কত? 94 পয়েন্ট কত? এক্সেল স্যার 90 24 স্যার এক্সেল এর মান 94.25 12 যাবে, 12 আর- পয়েন্ট কত বাদ যাবে? 12 না স্যার 212 স্যার 212 হ্যাঁ 212 স্যার এক্স এর মান। এক্স এর মান স্যার 212। শুনতে পাচ্ছেন না? জি স্যার 212 পয়েন্ট সামথিং। এক্স এর মান কি 212? জি স্যার। জি স্যার 212। তাহলে এইটা হচ্ছে 194, তাহলে এইটা ছোট না? 194 না স্যার না স্যার এটা শুধু 94। তাহলে এক্সেল এর মান যদি ছোট হ্যাঁ হয় স্যার, তাহলে Excel মাইনাস ছোট, ভ্যালু Excel চলে বড়। আসবে। তাহলে মাইনাস কত আসবে? আর মাইনাস জে অফ কত আসবে? স্যার মাইনাস 117.95। মাইনাস স্যার আমার 128 আসছে স্যার। স্যার আমার 128 আসছে 128.12 মাইনাস 117.95 আসবে, তাই তো? তার মানে আর স্যার। মাইনাস জে অফ জি স্যার। মাইনাস 117.95। 95 তাহলে স্যার, এর এখন অ্যাঙ্গেল আসছে মাইনাস। শিফট প্লাস চাপতে হবে, তাই তো? জি স্যার। শিফট প্লাস চাপবো, তাহলে পোল আসছে, জি স্যার ব্র্যাকেট আসছে। বলে আসছে। এবার হ্যাঁ। 50 চাপো, 50 দিয়ে কমা দাও। সবার কাছে ক্যালকুলেটর আছে এইভাবেই কিনা? করেছি স্যার ক্যালকুলেটর এটা। কিন্তু সাথে রাখতে হবে। 50 দিয়ে কমা দিয়েছো?
এবার দেখো বাম পাশের ব্র্যাকেটের মধ্যে মাইনাস আছে। বাম পাশে ব্র্যাকেটের মধ্যে মাইনাস আছে, চেপেছো? বাম পাশে ব্র্যাকেটের মধ্যে মাইনাস আছে, চেপেছো? চেপে এবার কত হয়েছে? 117 পয়েন্ট কত? 117.96। না, 117.96 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো। জি স্যার, সমান চিহ্ন দাও। 128.11 আসছে। কত আসছে? জি সমান চিহ্ন দিলে কত আসছে? 128 দশমিক হ্যাঁ, 128.11 128.11। অন। এবার দেখো বাম পাশের দিকে দেখো আরসিএল লেখা আছে। আরসিএল, আরসিএল পাইছো? ক্যালকুলেটরে আরসিএল পাইছো? জি স্যার। আরসিএল চেপে টেন তারপর চাপো। 10 ডান দিকে দেখো টেন আছে, আরসিএল স্যার চেপে মাইনাস ডান দিকে টেন চাপো। -67.02। হ্যাঁ, মাইনাস 67.02। হ্যাঁ, তো সেইটা লেখো। লিখে এইটা লেখো ওহম। জেড এর ইম্পিডেন্সের একক কি ওহম। তাহলে এখানে কিন্তু ফেজ অ্যাঙ্গেল বের হয়ে গেছে, তাই না? তো ফেজ অ্যাঙ্গেল জি স্যার। এইটা বের হয়েছে হচ্ছে এইটা। হ্যাঁ। এবার কারেন্ট বের করে তারপরে আমরা ফেজ অ্যাঙ্গেলটা লিখবো। এবার কারেন্ট আই ইজিক্যাল টু লেখো ভি বাই জেড। কারেন্ট, সার্কিট জি কারেন্ট স্যার। I is equal to V by Z. সার্কিট কারেন্ট I is 0.21। equal to V by Z. V এর অ্যাঙ্গেল লেখো 0 ডিগ্রি আর Z এর অ্যাঙ্গেল তো পাইছো। জি স্যার। V এর অ্যাঙ্গেল লেখো 0 ডিগ্রি আর Z এর অ্যাঙ্গেল তো পেয়েছো। সেটা Z এর মান বসাবা যখন, তখন অ্যাঙ্গেল লিখবা, আগে লেখার দরকার নাই। আচ্ছা, আর V এর অ্যাঙ্গেল লিখবা যখন মান বসাবা তখন 0 ডিগ্রি লিখবা। আগেও লিখতে পারো। তো V এর অ্যাঙ্গেল, V আছে কত? 25 ভোল্ট। তার সাথে অ্যাঙ্গেল জি লেখো স্যার। 0 ডিগ্রি। এরপরে দেখো জেড এর মান কত বের হইছে? 128 দশমিক কত? 18 11 11 হুম 11 11 স্যার। 128 দশমিক 11। এবার তার অ্যাঙ্গেল কত পেয়েছিলেন? জেড এর অ্যাঙ্গেল কত পেয়েছিলেন? -67.02। হ্যাঁ, স্যার -67.02। -67.02। এবার এইটা যেহেতু উপরে চলে যাবে, তাই না? 25 রে ভাগ করবো 128.11 দিয়ে, তাই তো? 128.11 না? মানে জি ভাগ, স্যার। ভাগের বেলায় মানে ভাগ, অ্যাঙ্গেলের আগেরটা হচ্ছে মান, তাহলে মানে ভাগ। 25 রে 128 পয়েন্ট দিয়ে ভাগ করলে কত আসে? 28.11 দিয়ে ভাগ করলে কত আসে? 0.195 0.195। হ্যাঁ, 0 পয়েন্ট। আর অ্যাঙ্গেল উপরে চলে গেলে প্লাস হয়ে যাবে। জি স্যার, +67.02। প্লাস হয়ে যাবে। তো এখানে তোমাদের এই অঙ্কে দেখো, এই ইংরেজিতে এখানে পড়ে দেখো, ডিটারমাইন দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য ইলেকট্রিক কারেন্ট ইন দ্য সার্কিট। তাহলে সার্কিটের আমরা কারেন্ট পাইলাম, এন্ড ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ভোল্টেজ এন্ড দ্য কারেন্ট। তাহলে ফেজ ডিফারেন্স কোনটা? ওই যে অ্যাঙ্গেলটা। তাহলে অ্যাঙ্গেল এখানে কত আসলো? প্লাস কত ডিগ্রি? অ্যাঙ্গেল উপরে গেলে কি ভাগের 67 বেলায় পয়েন্ট হচ্ছে 57.32। ওই যোগ আমাদের হয়ে যাবে ভাগের বেলায় হচ্ছে স্যার। মাইনাস হবে। তাহলে উপরে যে মাইনাসে 0 মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে উপরে গেলে জি প্লাস স্যার। কত ডিগ্রি হবে? জি স্যার 67.02। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? 67.02। ভাগের বেলায় আমাদের অ্যাঙ্গেলে মাইনাস হবে। তাহলে 0 মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস, ওই নিচেরটা যাবে, গেলে পরে ওইটা প্লাস হয়ে যাবে। কত ডিগ্রি?
স্যার 67.02 67.02 হ্যাঁ 67.02 67.0 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা কারেন্টের মান করে এইটা হবে হচ্ছে, এরপরে দেখো আমাদের এবার আমরা কি বের করব যে ফেজ অ্যাঙ্গেল, আমরা বলবো যে ফেজ অ্যাঙ্গেল থিটা সমান তাহলে ওই অ্যাঙ্গেলটি, আর এবার পাওয়ার ফ্যাক্টর cos থিটা ইজ ইকুয়াল টু cos ওই অ্যাঙ্গেল। তো বাকিগুলো বের করো, ভিআর বের করো, পি বের করো, ভিআর বের করো, ভিসি বের করো, আর ভিএল বের করো। সবগুলো বের করা হয়ে গেছে স্যার। সবই তো বের করা হয়ে গেছে, আমার বাকি লাগতেছে। সাড়ে 9টা আচ্ছা, বাজে কারো কি গেছে, বাকি কি আছে? করবো এখন? 10টায় আর একটা ক্লাস হবে। এই কারো কি বাকি আছে শেষ হতে, এখন নাকি শেষ সবাই হয়েছে? ভাবতেছে? হ্যালো ইব্রাহিম। ইয়েস, ওভার। ইয়েস, হ্যালো ইব্রাহিম, হ্যাঁ বলো। বলছি স্যারকে ফিজিক্স বই দিয়েছে পারলে আজকে হ্যাঁ কি কলেজে গিয়ে স্যারকে ফিজিক্স বইটা দিয়ে এসো, ঠিক আছে? ভাই, আমি একটু ব্যস্ত রয়েছি এক জায়গা। স্যার তো তুমি পাঠাই দিয়ে নে মেলে। আমি তো এখন গ্রাম, কি পাঠাবো মেলে? ওই ছবি পাঠাই দিয়ে নে। স্যার তো ইয়ে করবে, একটা বই পেলে ভালো হতো। স্যার বলছিল একটা কেউ যদি একটা বই দিয়ে আসতো স্যারকে, তাহলে হয়তো ক্লাসটা নিত। এখন ওই রাজন রয়েছে, রাজনরে বললো। এখন লাইনে ক্লাস আছে। হ্যাঁ, মাত্র 6 জন ক্লাসে আছে আমরা। স্যারও তো নেই মনে হচ্ছে এখন, নাকি? কথা বলছি না। কালকে আচ্ছা স্যারকে বললাম যে ক্লাস আচ্ছা, নেওয়ার ওই জন্য, যে স্যার তো আরসিএল, আরসিএল ক্যালকুলেটর, ওই যে ডিগ্রি কিভাবে বের করি তো? ট্যান ও ইনভার্স দিয়ে জানেন আরসিএল। আমি ট্যান এক্সেল এর মান কত হইছে রে? এক্সেল এর এক্সেল না, ওই যে আরসিএল কিভাবে বের করেছো? আরসিএল দিয়ে ওটা কিভাবে বের করেছো? ট্যান ইনভার্স ওইটা আমি ক্যালকুলেটরে। জানি না, আমি ট্যান ইনভার্স দিয়ে করি। আমার হচ্ছে ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আমি মোবাইলের ওই অ্যাপস এর মাধ্যমে করি, তো ওটা আসে না, তাই আমি ট্যান ইনভার্স দিয়ে করি। ওপি সুমাইয়া, হ্যাঁ বলো। আছো তুমি ক্লাসে? তাই বলছি। হ্যাঁ আছি তো। হয়ে গেছে ম্যাথ? হ্যাঁ হয়েছে। শেষ হয়েছে? তাহলে হ্যাঁ, তো মানে সবারই শেষ হয়েছে। স্যার কারো কোথায় শেষ চলে হয়নি গেল? তো? হ্যাপি, জি, হ্যালো হ্যাপি, ওই যে হ্যাঁ আরসিএল এর শুনতে ট্যান পাচ্ছি ইনভার্স আমি। কিভাবে বের করেছো?
আরসিএল এর ট্যান ইনভার্স কিভাবে বের করা হয়েছে? হ্যাঁ, ওটা তো রেক্টেঙ্গুলার থেকে পোলার ফর্মে, তাই তো? ওটা বলছিস? হ্যাঁ ওটা প্রথমে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ ওটা প্রথমে পোলারে নিয়ে আসবি করে? ক্যালকুলেটরে। হ্যাঁ নিয়ে আসলাম, নিয়ে প্রথমে পোলার রেজিস্ট্যান্সের মান লিখবি। প্রথমে আরসিএল দিয়ে। বুঝতে পারছিস? না এই না, না, প্রথমে আরসিএল প্রথমে না, আরসিএল মেলা লাস্টে। না আরসিএল ওই লাস্টের টুকু লাগবে, প্রথমটুকু পারবা না। ও, আরসিএল এর পরে ট্যান দিলেই বেরিয়ে আসবে তো। আরসিএল এর ট্যান দেওয়া এরকম বাজে সাউন্ড দেয় কে? আরসিএল এর পরে ট্যান দিলেই চলে আসে, আর কিছু ওই- না। ওই ট্যান মানের ইনভার্স সাথে- না, শুধু ট্যান। ওই মানের সাথে চলে আসবে হুম। কি? ওই যে মানটা বের করবো ওইটা হ্যাঁ। দিয়ে, তাই তো? আচ্ছা দাঁড়া দেখি একবার ট্রাই হুম করি। হুম, করে দেখ। ছাগল। হ্যাঁ আসছে। পারছিস তো তাহলে? হ্যাঁ পারছি। এই তোর অ্যাসাইনমেন্ট কত দূর ইব্রাহিম? কোনটা? ওই যে বোর্ড কোয়েশ্চেন ছিল যেগুলা মডেল। তুই কয়টা করছিস? আমি 3টা হয়েছে আমার। তোর? ও, আমারও তো 3টা। এই ওই সাইন আর সাইন করতেছে ওইটার হচ্ছে না। এই ওই সাইনের ওইটা পাইছিস? সাইন নিশির গঠন। কোন সাইনেরটা? ওই যে তোর কি বলে সাইন সাইন ওয়েভ? ওয়েভের গঠন আর হ্যাঁ কঠিন মেলা, সাইন পারছিলাম না দেখতে একটা। তো ওইটা পারছিস কি? গঠন ওই কিভাবে গঠন আলোচনা করো। এটা না ভাই, না, ওটা একটু হুম? সমস্যা আছে। তা ওটা কি না, করছিস? পারিনি। ওটা কি করছিস তা? আরে ব্ল্যাক না তো, এই দেখো ব্ল্যাক না তো। ওইভাবে প্রশ্নটা করে কি রেখে করছিস দিছি, তা? আর কি করবো? ওইভাবে মানে কি কিরম ভাবে কি একটু বল ধারণা দে। বইতে যেমন আছে, হ্যাঁ বইতে যেমন আছে তেমন করছি। বইতে যেমন আছে তেমন বইতে তো কোনো করছি। বইতে তো কোনো সাইন ওয়েভের কোনো হাতা মাথা কিছু নেই, এক ফুটা কোনো কিছু নেই। আচ্ছা, তুই কোন মডেলের কথা বলছিস একবার বলতো, শুরু আর থেকে বল। 2017 মডেল দাগ নম্বর বলে বল। সালের হ্যাঁ রচনামূলক প্রশ্নের একটা প্রশ্ন হ্যাঁ। আছে, সাইন ওয়েভের গঠন প্রণালী আলোচনা করো। সাইন ওয়েভের গঠন প্রণালী, তাই তো? সাইন ওয়েভের চিত্র একটা আছে কিন্তু। আর চিত্র তো আমিও পারবো, একটা আছে ভুল করে। সাইন ওয়েভের কার্যকরী মান ইএফএফ। ওইটা না, ওইটা না, তোর হচ্ছে এই গঠন তোর কাছে প্রণালী বই সাইন নেই ওয়েভ। এখন? আরে না, আমি বই বাদে ক্লাস করি। দাঁড়া, আমি একটু খুঁজে নিই। 2017 সালের প্রশ্ন দেখ, পরিপূরক বাদে। তোর তো হক বই, 2017 হক সালে বইতে দেখছিলাম। এই এগুলো করে কারা? হ্যাঁ, পাইছি মনে হচ্ছে। সাইন ওয়েভের গঠন প্রণালী চিত্র সহ বর্ণনা। হ্যাঁ ওইটাই। দাঁড়া বলছি, আছে এটা। জি স্যার। ভিআর ভিএল ভিসি বের করতে পেরেছো, তাই না? তাহলে তো অনেকগুলো বের হয়ে গেছে। তো আমার মনে হয় এই ধরনের অঙ্ক আসলে তোমরা পারবে তো, তাই না? জি স্যার। তোমরা রেক্ট্যাঙ্গুলার জি, স্যার। পোলার পদ্ধতিতেও হ্যাঁ, করতে স্যার, পারো, পারবো। আবার ওই যে তোমাদের পিথাগোরাসের সূত্রের সাহায্যে simple। বা সামুদ্রিকের সূত্রের সাহায্যেও করতে পারবে। তো আমি মনে হয় আজকের ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা এই ধরনের যে অঙ্ক আছে, যা তোমাদের উদাহরণের যত অঙ্ক আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবে। এবং আমরা এই অঙ্কটিও করেছিলাম কিন্তু, তাই না? আর ইজিক্যাল টু 120 ওহম, এল ইজিক্যাল টু 0.15 মিলি হেনরি,
আর সি ইজ ইকাল টু 100 মাইক্রোফ্যারাড। এই অঙ্কটিও তোমরা করবে, করে তো আগামী ক্লাসে এবং উদাহরণের অঙ্ক করে আমার মেলে জমা দিবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তার আগে আমি তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।